স্টুডেন্টস, ওয়েলকাম জানাই এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকে আমরা আলোচনা করব যে ক্লাস 10 এর রয়েছে ইন্ট্রোডাকশন অফ ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেটার কিছু ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশনটা সম্পূর্ণ দেখবো আমরা কি বলেছে। তো ত্রিকোণমিতির যে মানগুলো রয়েছে কি ত্রিকোণমিতিক্যালি সাইন, কস, ট্যান, কট, কসেক, সেক, সেগুলো আমরা ক্লাস 9 থেকে যখন 10 এ প্রমোট হই তখনই পাই, ঠিক আছে। তো সেগুলি কি এবং কোথায় থেকে এগুলোর মান চলে আসে, এগুলি কিভাবে আমরা বের করব, সম্পূর্ণ ভিডিওটাই আলোচনা করব। ওকে, তো প্রথমত কথা আমাদের একটা সমকোণী ত্রিভুজ প্রয়োজন হবে এই মানগুলোকে এক্সপ্রেস করার জন্য। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, আর সমকোণী ত্রিভুজ এর এটা হলো লম্ব, এটা ভূমি এবং এটা হলো ও ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা সাইন থিটা এর ভ্যালুটা কিভাবে বের করব। সাইন থিটা কথার অর্থ হলো এই সমকোণী ত্রিভুজ থেকেই আসবে, সমকোণী ত্রিভুজ থেকেই আসবে, সেটা হলো লম্ব বাই ও ত্রিভুজ। ওকে, তারপর দেখো আমরা দেখবো cos থিটা এর ভ্যালুটা, ঠিক আছে। ঠিক আছে, cos থিটা এর ভ্যালুটা হচ্ছে ভূমি বাই ও ত্রিভুজ, ঠিক আছে। তারপর দেখবো আমরা tan থিটা। tan থিটা কি বলেছে? tan থিটা বলেছে লম্ব বাই ভূমি। ওকে, তো এই তিনটা যদি আমরা জানি, পরবর্তী তিনটাকে আমরা ইজিলি বের করতে পারবো, একটা আরেকটার অপোজিট হয়, ঠিক আছে। তো কোনটা কোনটার অপোজিটে রয়েছে? সাইন এর অপোজিটে রয়েছে কোসেক, অর্থাৎ সাইন যদি হয় লম্ব বাই ও ত্রিভুজ তাহলে কোসেক হবে কি? তোমরাই বলো, কোসেক হবে ও ত্রিভুজ বাই লম্ব, ঠিক না? তো ও ত্রিভুজ বাই লম্ব হবে, ঠিক আছে। অনুরূপভাবে cos এর অপোজিটে রয়েছে কে? sec। ওকে, তো cos কি রয়েছে? ভূমি বাই ও ত্রিভুজ। তো এখানে আমাদের sec হবে কি? ও ত্রিভুজ বাই ভূমি। আমি অতি লিখেছি ও ত্রিভুজকে শর্টকাটে। আর তোমরা সবাই জানো লাস্ট কি রয়েছে? লাস্ট রয়েছে tan। তো tan এর অপোজিট হবে কে? cot। ওকে, তো cot কি হয়ে যাবে? অবশ্যই ভূমি বাই লম্ব হবে, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা খুব ইজিলি, ঠিক আছে, যদি তিনটা মনে রাখতে পারি সাইন, cos, tan, তাহলে বাকি তিনটাও বের করতে পারবো আমরা, ঠিক আছে। ওকে, তো তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। থ্যাংক ইউ সকলকে।